বিজেপি কি পারবে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। তবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য রিকোয়েস্ট করব যে সত্যি বাস্তবতা কি বলে। দেখুন, বিজেপি ক্ষমতায় আসার জন্য নানান রকম প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে। প্রতিশ্রুতি যে খুব কম দিয়েছে তেমনটা কিন্তু নয়। প্রচুর প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে। যেমন আমাদের ঘরের মা-বোনদের তাদের লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প, সে যে ভাণ্ডারই হোক না কেন, অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা অন্য কিছু, ৳৩,০০০ করে মাসে। বেকার যুবক-যুবতী, যেটা ছিল যুবসাথী প্রকল্প, হয়তোবা নাম পরিবর্তন হতে পারে, নতুনভাবে কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু সেখানেও দেয়ার কথা বলা হচ্ছে মাসে ৩,০০০ করে। তার সাথে যারা চাকরিজীবী, তাদের ৪৫ দিনের মধ্যে ৭ম পে কমিশন এবং জানুয়ারির মধ্যে আবার ৮ম পে কমিশনের কাজও শুরু। তার সাথে কেন্দ্রীয় হারে দিয়ে, তার সাথে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি, অর্থাৎ সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোর উন্নয়ন, তার সাথে শিক্ষা ব্যবস্থারও উন্নয়ন, নতুন আইআইটি, নতুন এইমস, তার সাথে বছরে ১,০০,০০০ করে চাকরি। সত্যিই এত প্রতিশ্রুতি পূরণ করা কি সম্ভব? যদি ৪৫ দিনের মধ্যে ৭ম পে কমিশন চালু করতে হয় আ চাকরিজীবীদের, তাহলে আপনাদের ধারণা কি আছে যে সেখানে কত কোটি টাকা তাহলে প্রতি মাসে অতিরিক্ত বরাদ্দ করতে হবে সরকারকে? যদি লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য যাই হোক না কেন, সেটা ৩,০০০ করে মাসে দিতে হয়, তাহলে বাজেট কত বাড়াতে হবে? কত কোটি টাকা প্রতি মাসে ব্যয় করতে হবে অতিরিক্ত? যদি যুবসাথী প্রকল্পর বিকল্প যেটাই হোক না কেন, ৳৩,০০০ করে দিতে হয়, তাহলে কত কোটি টাকা সেখানেও বেড়ে যাবে? আপনাদের ধারণা আছে? তার সাথে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এগুলোর যদি উন্নয়ন ঘটাতে হয়, যদি বছরে ১,০০,০০০ করে সরকারি চাকরি দিতে হয়, সেখানে কত কোটি টাকা বরাদ্দ করতে হবে? হয়তো আপনারা অনেকে হিসাব-নিকাশ করেছেন এবং যারা করেছেন আনুমানিক হিসাব অন্তত, তারা কখনোই বলবেন না যে না, সত্যি এই প্রতিশ্রুতিগুলো অবিলম্বে অন্ততপক্ষে পূরণ করা সম্ভব। অবশ্যই পূরণ করা সম্ভব, তবে অবিলম্বে কিন্তু নয়। এই প্রতিশ্রুতিগুলো পূরণ করার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন আছে। অর্থাৎ এই যে ১ বছরের মধ্যে ২ বছরের মধ্যে আমরা দেখব মোটামুটি সবই শুরু করে দিল, সবই প্রায় পূরণের দিকে, এটা নয়। এর জন্য যথেষ্ট পরিমাণে সরকারের ইনকামও প্রয়োজন। তবেই এগুলো করা সম্ভব। এবার প্রশ্ন হলো ইনকাম কোথা থেকে আসবে? ট্যাক্সের মাধ্যমেই তো ইনকাম আসে সরকারের। তাছাড়া তো সরকারের আর নিজস্ব আলাদা বিজনেস নেই, তাই না? এবার সেই ট্যাক্স কোথা থেকে আসবে? আমাদের মাথা থেকে। আমাদের মাথা থেকেই যদি ট্যাক্স আসে আবার আমাদেরকেই দেয়, তাহলে তো আমাদের কোনো লাভ হলো না, তাই না? না, আরো একটা ট্যাক্স কিন্তু আসতে পারে সরকারের কাছে, বেশ বড় অঙ্কের। সেটা হলো বিভিন্ন শিল্প। বিভিন্ন সংস্থা যখন আমাদের রাজ্যে বিভিন্ন আ শিল্প নিয়ে আসবে, তাদের কাছ থেকেও কিন্তু মোটা অঙ্কের ট্যাক্স সরকার পেয়ে থাকে। সেই পণ্য সামগ্রী উৎপাদনের কাজে আমরা অনেকে শ্রমিক হিসাবে কাজ পাবো। অর্থাৎ সেদিক থেকেও আমাদের ইনকাম যেমন হবে, তেমনি সেই পণ্য সামগ্রী যে আমরাই সব কিনে খাবো বা ব্যবহার করব তেমনটা নয়। সেগুলো অনেক বিদেশেও যায়। অর্থাৎ যে শিল্প সংস্থাগুলো আ আসবে পশ্চিমবঙ্গে, তাদের কাছ থেকে যে ট্যাক্সটা আদায় হবে, সেটা কিন্তু এই উন্নয়নের যে বিভিন্ন কাজগুলো বা প্রকল্পগুলো এখানে কাজে লাগাতে পারবে সরকার। তো তার জন্য প্রচুর পরিমাণে শিল্প কিন্তু আসা প্রয়োজন পশ্চিমবঙ্গে। তো দেখার বিষয় যে হ্যাঁ, সত্যিই আ সরকার কিভাবে পুরো বিষয়গুলো মেইনটেইন করতে পারে। তবে আমরা এটুকু আশাবাদী, পুরোটা না হলেও অন্ততপক্ষে কিছু ভালো অবশ্যই হবে।
হয়তো লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী ৩,০০০ নাও হলে ২,০০০ অন্তত হবে। ডবল পে কমিশন না হলেও অন্তত একটা পে কমিশন অবিলম্বে চালু করবে। হয়তো কেন্দ্রীয় হারে ৫৮% দিয়ে না দিলেও, হয়তো ৪০% ঘাটতি এক ধাক্কায় মেটাতে না পারলেও অন্ততপক্ষে ২০% অবশ্যই মেটাবে। এটাও কিন্তু অবশ্যই আমরা আশা রাখি এবং বিশ্বাস অবশ্যই এটা করতে পারবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।